আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো 2 হাত বহরের কাপড় দিয়ে কিভাবে মোটা মানুষদের জন্য সালোয়ার কাটিং করবেন। তো এখানে দেখেন, প্রথমে কাপড়টা খুলে নিয়ে 2 ভাঁজ করে নিয়েছি। তারপরে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিব। তো এখানে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টা। তো দেখেন এখানে কিন্তু এই যে 4 ভাঁজ করে নিয়েছি। তো এখন উপর দিক থেকে একটা 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। তারপরে এখানে সোজা করে কাপড়টা কেটে নিব সেলাইয়ের জন্য কাপড় রেখে। তো দেখেন এখন আমাদের এই দাগ থেকে উপরে বেল্টের জন্য আমরা 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে তারপরে আমাদের এখানে হাইয়ের মাপটি নিতে হবে। তো হাই হচ্ছে আমাদের 15 ইঞ্চি। তো এখানে আরও 1 ইঞ্চি বাড়িয়ে আমাদের 16 ইঞ্চি নিতে হবে। তো এখন লাম্বার মাপটা দিয়ে নিব। তো লাম্বা আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। এটা হচ্ছে আমাদের টিপ বুতাম হবে, ঠিক আছে। তো এখন আমাদের এই দাগ থেকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। এটা হচ্ছে ফাড়ার মাপটা। 3 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম। এখন এই দাগটা আমরা দিয়ে নিব। তো এখন এখানে আমরা 5 ইঞ্চি দিব এবং উপরে আমরা 1 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি দিব। নিচে যা হবে তার থেকে 1 ইঞ্চি উপরে বেশি দিতে হবে। তা এখন আমাদের এইখান থেকে দেখেন, এই যে এখানে আমাদের কিন্তু আরও লুজ দিতে হবে, লুজ বাড়াতে হবে। এখানে আমাদের 16 ইঞ্চি পরিমাণ আছে, তা আমাদের আরও লুজ দিতে হবে। তো এখন এইখানে দেখেন, এই যে 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে এখানে আমি 20 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব। 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে 20 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন। তো এখন এই দাগটা আমি সোজা করে দিয়ে নিলাম। তো এখন আমাদের এই দাগ থেকে এই যে পায়ের নিচের যে দাগ আছে, এই দাগ অনুযায়ী আমাদের এভাবে শেপ দিয়ে নিতে হবে। তো এখন আমাদের এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দেখেন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিতেছি। তো এখন এখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে একটু। তো আপনারা এইভাবে, যাদের একটু মোটা বেশি তাদের জন্য এই নিয়মে আপনারা সালোয়ারটা কাটিং করবেন, তাহলে পর্যাপ্ত পরিমাণ লুজ দিতে পারবেন, সমস্যা হবে না। তো এখন আমাদের এখানে জয়েন্টটা দিতে হবে। তো এইভাবে 1 ইঞ্চি ভিতরে বেশি করে বাঁশটা দিয়ে নিব 1 ইঞ্চি ভিতরে। তো এখানে দেখেন, এই যে 20 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তা আগে কিন্তু আমাদের 16 ইঞ্চি ছিল, তো এখন আরও 4 ইঞ্চি বাড়িয়ে আমরা 20 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন এই দাগটা সোজা করে দিয়ে নিব আর এদিকে একটু শেপ দিয়ে নিব। তো এখন এবার থেকে কাপড়টা কেটে নিব এবং এই দাগ অনুযায়ী এইখানে কেটে নিব। তো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমি কিন্তু জয়েন্টটা কেটে নিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে এইটা যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমাদের উপরের বেল্টের কাপড়টা কাটতে হবে। তো এইখানে দেখেন 2 ভাঁজ করা আছে কাপড়টা, প্রথমে এখানে ডাবল ভাঁজ করা আছে, তারপরে আমাদের এই দিকে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিতে হবে। তো এইখানে আমাদের বেল্টটা আমরা 12.5 ইঞ্চি দিব, সেলাই সহ 13 ইঞ্চি রাখবো, ঠিক আছে। তো এইখানে দেখেন, এই যে 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিলাম এবং এই দাগ থেকে বেল্টটা আমরা বাদ দিয়েছিলাম কত, 7 ইঞ্চি। তো এখানে আমাদের 7 ইঞ্চি দিতে হবে, সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি নিতে হবে। তো এখানে টোটাল 7.5 ইঞ্চি দিয়ে নিতে হবে সেলাই সহ। তো এখন দাগটা দিয়ে নিব। তো এখন এই দাগ অনুযায়ী কেটে নিতেছি। তো এখন এইখানে কিন্তু আটকানো সাইড আছে, আটকানো সাইডটা আমরা কেটে নিলাম। তো এখন আমাদের এখানে ছোট কলিটা কাটতে হবে, তো কলিটা কেটে নিতেছি। তো দেখেন আমি কলিটা কেটে নিলাম। তো আমাদের সালোয়ারটি কিন্তু কাটিং করা কমপ্লিট। তো এখন আমাদের সেলাই করব। তো দেখেন এখানে প্রথমে আমাদের এখানে যে উপরে বেলটা আছে, বেলটা আমরা সেলাই করে নিব। তো বেলের 2 সাইড সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি একটি সাইড সেলাই করে নিতেছি। তো দেখেন আমি একটি সাইড সেলাই করে নিলাম, তারপরে আমাদের আরও একটি সাইড সেলাই করে নিতে হবে সেম একইভাবে। তো সাইড সেলাই করা হয়ে গেলে এখন আমাদের রাবারের ঘরের জন্য সেলাইটা করে নিতে হবে। তো
তো এখানে দেখেন এই যে কাপড়টা আছে, এই কাপড়টা কিন্তু এইদিকে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে তারপরে এইভাবে 1/2 ইঞ্চি একটা ভাঁজ দিব, তারপরে 1.5 ইঞ্চি মোটা করে আরও একটি ভাঁজ দিয়ে নিব। তো এখন আমাদের এইখানে দেখেন এই যে এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হবে রাবারটা লাগানোর জন্য। তো এখানে দেখেন আমি রাবার করার জন্য সেলাইটা করে নিতেছি। তো এটা হচ্ছে চিকন রাবার হবে। যদি চওড়া রাবার লাগান তাহলে কিন্তু এভাবে সেলাই হবে না। তো এখানে দেখেন আমি গ্যাপ রেখে সেলাইটা উঠিয়ে নিয়েছি। তো এখন মাঝখানের সেলাইটা কিন্তু সেম এইভাবে আমাদের 1 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করতে হবে। তার আগে আমাদের একদম উপরে একটা সেলাই দিয়ে নিব। এই সেলাইটা দিলে আপনারা যদি চিকন রাবার লাগান তাহলে রাবারটা দেখতে সুন্দর দেখা যাবে। তো দেখেন আমি উপরের সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমাদের মাঝখানের সেলাইটা দিয়ে নিতে হবে। মাঝখানে অবশ্যই 1 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। 1 ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করে নিব। তো দেখেন এখানে আমি এ পর্যন্ত এসে সেলাইটা শেষ করে দিলাম। তো এখন আমাদের যেটা করতে হবে, এইভাবে ভাঁজ করব। এই দুইটা জয়েন এভাবে একসাথে রাখবো। একসাথে রেখে আমাদের এই সমান মাঝখানে একটু কেটে চিহ্ন দিয়ে নিব। এটা কুচি লাগানোর সময় সুবিধা হবে, এক সমান কুচিগুলো দেওয়া যাবে। তো এখন আমাদের দেখেন এই জয়েন্টগুলো কিন্তু দিয়ে নিতে হবে। তো জয়েন্টগুলো কিভাবে দিব দেখেন। তো এখন আমাদের জয়েন্টটা দিয়ে নিতে হবে। তো এখানে দেখেন জয়েন্টের কাপড়টা নিয়ে নিলাম। দেখুন এইভাবে জয়েন্ট দিয়ে নিব। তো এই সাইডটা আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো আমরা এই জয়েন্টটা দিয়ে নিলাম। তো একটু নখ দিয়ে চাপ দিয়ে নিব। তারপর আমাদের এখানে যে কলিটা আছে কলিটা কিন্তু লাগিয়ে নিব। তো দেখেন আমি কলিটা লাগিয়ে নিতেছি। তো কলিটা আমি সেলাই করে নিলাম। তো এখানে একটু নখ দিয়ে চাপ দিয়ে নিব। তারপর আমাদের এই সাইডের যে জয়েন্টটা হবে এই জয়েন্টটা এখন দিয়ে নিব। তো জয়েন্টটা এইভাবে রাখবো, রেখে সেলাই করে নিব। তো সেম একইভাবে আমাদের দোনোটাই কিন্তু সেলাই করে নিতে হবে। তো আমি একটা দেখালাম সেম একই নিয়মে, এটা যেভাবে করছি ওইটাও কিন্তু একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে এবং কলিটা লাগিয়ে নিতে হবে। তো এখন আমাদের এখানে হাইটটা সেলাই করে নিব। দেখেন তো এখন এখানে আমি এই যে কলির এখানে এভাবে একটু ঘুরিয়ে সেলাই করে নিলাম। তো দুটোটা পার্ট কিন্তু আমরা জয়েন দিয়ে নিতেছি। তো এখন এই সাইডেও কিন্তু আমাদের সেলাইটা করে নিব। দুইটা কলি কিন্তু দুই পার্টে হবে, ঠিক আছে, দুই সাইডের পার্টে কিন্তু দুইটা কলি জয়েন হবে। তো এখানে দেখেন এখন কলির সাথে আমাদের দুটোটা পার্ট জয়েন দিয়ে নিতেছি। তো আমাদের কিন্তু দুইটা পার্টই জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এই যে দুই সেলাই আছে, ঠিক আছে, এই দুই জয়েন আমরা একসাথে রাখবো, রেখে সমান মাঝখানে আবার একটু চিহ্ন দিয়ে নিব। তো এখানে দেখেন সমান মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম। এই যে সমান মাঝখানে চিহ্ন দিয়ে নিলাম। তো এখন আমাদের বেলের সাথে কুচি দিয়ে জয়েন করে নিতে হবে। তো এখানে যেই জয়েনটা আছে, ঠিক আছে, এই জয়েনের সাথে আমাদের এইখানে যে এই কলির যে জয়েনটা আছে এই কলির জয়েন এবং বেলের যে জয়েন এই দুই জয়েন একসাথে রাখবো। রেখে এখন দেখেন এই যে বেলের এখানে যে আমাদের মাঝখানে চিহ্ন দিয়েছিলাম এবং এই যে সালোয়ারের এখানে যে আমরা চিহ্ন দিয়েছিলাম, এই যে দুই চিহ্ন কিন্তু আমাদের এইভাবে মিল করে রাখতে হবে। তো এখানে দেখেন আমি দুইটা চিহ্ন মিল করে রাখলাম। তো রাখার পর এখানে দেখেন সালোয়ারের কাপড়টা যতটুকু লুজ আছে এই লুজটা আমাদের বেলের ভিতরে যতটুক আছে এতটুকুর ভিতরে আমাদের এই লুজটা কুচি দিয়ে নিতে হবে। তো এই নিয়মে যদি আপনারা কুচি দেন তাহলে কিন্তু সম্পূর্ণ বেলের ভিতরে একই সমানভাবে কুচিগুলো হবে, দেখতে সুন্দর হবে। তো এখন আমাদের এইখানে যে জয়েন্টটা আছে বেলের জয়েন্ট এবং সালোয়ারের জয়েন্ট এই দুইটা আমরা একসাথে রাখবো, রেখে সেম একইভাবে কুচিগুলো দিয়ে নিব। তো এখানে দেখেন এই যে এক সমান কিন্তু এভাবে যদি কুচি দেন আপনারা এক সমানভাবে কুচিগুলো হবে। তো সম্পূর্ণ কুচিগুলা একই নিয়মে দিয়ে নিতে হবে, চিহ্ন মিল রেখে।
তো কুচি সেলাই করা হয়ে গেলে কিন্তু আমাদের এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি ডাবল সেলাইটি দিয়ে নিলাম। তো দেখেন আমাদের কুচিগুলো কিন্তু এক সমান হয়েছে। তো এখন আমাদের এখানে এই যে আমরা হাইটা সেলাই করে নিব এখন, এবং নিচে বুতামের জন্য টিপ বুতামের জন্য ফাড়া রাখতে হবে। তো এখন এইখানে দেখেন আমাদের 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। এটা হচ্ছে আমাদের উপরের মাপ। তো এইখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। তো এখান থেকে আমি সেলাইটা শুরু করলাম। তো এখানে জয়েন্টগুলো কিন্তু জয়েন্টের যে জয়েন্টগুলো আছে, ঠিক আছে, সবগুলো জয়েন্ট সমান করে রেখে তারপর সেলাইটা করে নেবেন। তো এখন এইখানেও আমাদের সেম একইভাবে মাপ দিয়ে নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চিতে মাপটা দিয়ে নিলাম। তো এ পর্যন্ত এসে আমাদের ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে। তারপরে এভাবে ঘুরিয়ে তারপরে আবার সেলাই দিতে হবে, ডাবল সেলাই। তো সেলাইটা অবশ্যই সেলাইয়ের উপরে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম। তো এখানে একটু লক্ষ্য করেন, এইখানে আমাদের কিভাবে ফাড়াটা আমরা সেলাই করি। তো আপনারা এই নিয়মে যদি ফাড়া সেলাই করেন তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এখানে দেখেন আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমাদের এই যে এখানে দেখেন একটা বাঁশ দিয়ে নিলাম, এবং এইখানে যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের ভিতরে কিন্তু আমরা এইভাবে বাঁশ দিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে দেখেন, একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু এই নিয়মে আপনারা ফাড়াটা সেলাই করে নিতে পারবেন একদম প্রফেশনালভাবে। তো দেখেন এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিলাম। তো এখন আমাদের এভাবে ঘুরিয়ে এখন আমাদের এই সাইডের সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে যে আমরা সেলাই দিয়েছিলাম এই সেলাইয়ের বাইরেই কিন্তু আমাদের এই বাঁশটা রাখতে হবে। প্রথমটা কিন্তু আমরা ভিতরে সেলাই দিয়েছি, এখন এই বাঁশটা আমরা সেলাইয়ের বাইরেই রেখে সেলাইটা করব। তাহলে কিন্তু একটার উপরে আরেকটা সুন্দরভাবে উঠে থাকবে যখন বুতাম লাগাবেন তখন। এখন নিচে সেলাইটা দিয়ে নিব। তো সেম একইভাবে আমাদের দোনোটা সেলাই কিন্তু করে নিতে হবে। অপর পায়ের সাইডটি কিন্তু ফাড়াটি একইভাবে করে নিব। তো আপনাদের সুবিধার জন্য আমি আবার দ্বিতীয়টাও দেখিয়ে দিতেছি। তো দেখেন, একটু লক্ষ্য করেন, এইখানে যে সেলাইটা আছে এই সেলাই পর্যন্ত আমাদের প্রথমে বাঁশ দিতে হবে প্রথমটা, তারপরে সেলাইয়ের বাইরে এভাবে নিয়ে আসব, নিয়ে এসে আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। প্রথম সাইডটা কিন্তু আমাদের সেলাইয়ের ভিতরে সেলাইটা হবে। দেখেন, নিচের কাপড়টা সরিয়ে রেখে তারপরে সেলাইটা করে নিব। তো এখন আমাদের এই যে পরের সাইডটা আমাদের যেটা আছে, পরের সাইডটা কিন্তু আমাদের দেখেন, পরের সাইডটা এই যে এইখানে যে সেলাইটা আছে, ঠিক আছে, এইখানে যে সেলাই আছে সেলাইয়ের বাহিরে কিন্তু আমাদের সেলাইটা রাখতে হবে, বাঁশটা রাখতে হবে। তো সেলাইয়ের বাহিরেই আমাদের বাঁশটা রেখে সেলাই করে নিব। তো সেলাই করা হয়ে গেলে আমাদের নিচের সেলাইটা দিয়ে নিতে হবে। তো নিচের সেলাইটা দিলেই কিন্তু আমাদের সালোয়ার সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তো যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো দেখেন আমি সেলাইটা করে নিলাম। তো এইখানে দেখেন এই দেখেন এভাবে কিন্তু একটা ভিতরে একটা উপরে, ঠিক আছে, একটা পার্ট ভিতরে একটা পার্ট উপরে আছে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে মিল করে এইভাবে যদি করেন তাহলে এই ফাড়াটা কিন্তু বোঝা যাবে না। দেখেন ফাড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই আমাদের সেলাইটা করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।